এত সবকিছু প্রকাশ্যে আসার পরেও আপনি নাকি আশিকে রাসূল, আপনি নাকি নবীওয়ালা, আপনাকে নাকি যদি কেউ বলে যে নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো যদি কথা বলে আপনি নাকি ক্ষেপে উঠেন, আপনি নাকি বলেন নবীর জন্য জীবন দিয়ে দিবেন। আজব কাহিনী। যে লোকটা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি নেতা নন। আমি কিন্তু হিন্দু না মুসলমান। রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব, সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ। যিনি ফজলুর রহমান সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক, বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব, সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত এবং সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ধর্ম ছাড়া যদি কেউ অন্য কোনো ধর্মকে তালাশ করে তবে সে জেনে রাখুক আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই আয়াতগুলো পাওয়ার পর আমি যদি বলি যে আমি মুসলিম নই আবার আমি হিন্দুও নই, সেক্ষেত্রে ইসলাম আমার ব্যাপারে কি বলছে খুলে বলার আর কিছুই নেই। আমি যে ব্যাপারটা স্পষ্ট করে বলতে চাচ্ছি, দেখুন আমি আসলে নামটাই বলতে চাচ্ছি না, কারণ তার প্রতি এতটাই ঘৃণা জন্ম নিয়েছে যা কল্পনারও বাহিরে। এই মানুষটার জানাজা হলে নাকি সুন্নি জনতা নাকি হাজার হাজার লক্ষ কোটি জনতা নিয়ে তার জানাজায় নাকি উপস্থিত হবে। কি অবাক করা কাহিনী, ভেবে দেখেছেন একবারও? অথচ ওই ব্যক্তিটা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি ইসলামের নেতা। এই কথা নাকি বলা যাবে না। তিনি বক্তব্য দিয়ে দিয়ে এটা বলা বন্ধ করেছেন, এই স্লোগান তিনি বন্ধ করেছেন। আর তার ব্যাপারেই সুন্নি জনতা, সুন্নি আলেমগণ বলছে যে তার যদি কোন রকম জানাজায় কেউ উপস্থিত না হয় তাহলে আমি যেখানেই থাকি না কেন সেখানে গিয়ে জানাজায় শরীক হব। সম্মানিত দিনী ভাই বোন, যে বলছে যে সে মুসলিম কিনা এবং সে হিন্দু কিনা এই ব্যাপারে সে কিছুই বলছে না, সে বলছে আমি হিন্দু না মুসলিম না, তার ব্যাপারে আপনি এইভাবে বলছেন, তার মানেটা কি? তার মানে হচ্ছে ওই ব্যক্তি নাস্তিক হোক আর কাফের হোক আর যাই হোক না কেন, সে যদি ওয়াহাবির বিরুদ্ধে কথা বলে তাহলে পুরো সুন্নি জনতা তার পক্ষ নিবে। এটাই আমরা বুঝতে পারলাম। কি অবাক করা কাহিনী, তাই না? এত সবকিছু প্রকাশ্যে আসার পরেও আপনি নাকি আশিকে রাসূল, আপনি নাকি নবীওয়ালা, আপনাকে নাকি যদি কেউ বলে যে নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো যদি কথা বলে আপনি নাকি ক্ষেপে উঠেন, আপনি নাকি বলেন নবীর জন্য জীবন দিয়ে দিবেন। আজব কাহিনী। যে লোকটা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি নেতা নন, তিনি কথা বলছেন, যে ব্যক্তি এই কথা বলছেন আমি হিন্দু না আমি মুসলিমও না, তার ব্যাপারে আপনি বলছেন যে সুদূর চীনে যদি থাকেন, সরি যেখানেই আপনি থাকেন না কেন তার জানাজায় আপনি শরীক হবেন। তার মানে কি ওই লোকটা কি করছে ভাই? ওই লোকটা ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য সে যেই হোক না কেন তার আপনি জানাজা পড়াবেন, তার পক্ষে আপনাকে কথা বলতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আলোচনা করার কিছুই নেই। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। সর্বোপরি একটি কথা না বললেই নয়, প্লিজ আপনার যদি কখনো মনে হয় যে ওয়াহাবি অথবা আহলে হাদিসরা কাফের মুরতাদ, তাহলে দয়া করে সেই ব্যাপারে তাদের ব্যাপারে একটু পড়ালেখা করবেন। পড়ালেখা করার পরে যদি কোথাও আপনার এমনটা মনে হয় যে তারা মুরতাদ, তারা কাফের, তাহলে সেই ব্যাপারে যদি মনে হয় যে এরকমটা মনে হয়েছে তাহলে সেই ব্যাপারগুলো নিয়ে বড় বড় শায়েখ আলেমগণ রয়েছে, এগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করবেন। নচেত আপনার ধারণা কিন্তু ভুল হতে পারে। আর ভুল মানুষকে সাধারণত যেই পথে নিয়ে যায় সেই পথটা ইসলামের দিক থেকে যদি বলেন তাহলে সেটা জাহান্নাম, আর যদি দুনিয়ার দিক থেকে বলেন তাহলে পথভ্রষ্টতা, আর যদি আপনি হয় না যে লজিক্যাল যে বিষয়গুলো এই পথে যদি বলেন তাহলে আপনার সেই পথটা ভুল। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই মুসলিম আমরা যে ভাই
এই ভাইদের প্রতি একত্রিত হয়ে আমরা যেন একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পারি। পাশাপাশি আমরা যেন একে অপরে বুঝে শুনে কথা বলার চেষ্টা করতে পারি। পাশাপাশি আমরা যেন একত্রিত হয়ে ইসলাম যা বলেছে, যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে রয়েছে, সেই বিষয়গুলোকে মেনে চলার চেষ্টা করতে পারি। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।